দেশের বাজারে 40% গ্রে বা অনিবন্ধিত মোবাইলের বাজারকে নিয়ন্ত্রণে আনতে চায় সরকার। প্রায় 4,000 কোটি টাকার অনিবন্ধিত এই বাজারে 16 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন নিয়মের বিষয়ে ছাড় না দেবার বিষয়ে অনড় প্রশাসন, আর স্বার্থ রক্ষা করতে চায় সকল ব্যবসায়ীদের। দেশের বাজারে এই খাতে বিনিয়োগ বাড়াতে কার্যক্রম শুরু করেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। ইফতেখার আলমের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সরাসরি শোরুম কিংবা ডিলার থেকে মোবাইল ফোন কেনার চল পুরোপুরি দাঁড়ায়নি এখনো। গ্রে কিংবা অনিবন্ধিত বাজারের দিকে সাধারণের নজরটা বেশি। নিরাপত্তা ঝুঁকি সহ নানা বিবেচনায় দেশি তৈরি ফোন ব্যবহারে উৎসাহিত করতে চায় কর্তৃপক্ষ। সেজন্য প্রাথমিকভাবে 150 কোটি টাকা বিনিয়োগে গাজীপুরে যাত্রা শুরু মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অনারের। প্রাথমিক পর্যায়ে নিয়োগ হয়েছে 250 কর্মী। We set up this local factory here in Bangladesh. We hope in the next 2 or 3 years we can be in the top 1 brand in terms of market share here in Bangladesh. 6 মাসে দ্বিগুণের কাছাকাছি নতুন বিনিয়োগ, আরও 3টি লাইন এবং 1000 কর্মসংস্থান তৈরির লক্ষ্য তাদের, যেখানে মেড ইন বাংলাদেশ সিল থাকবে অনারের তৈরি মুঠোফোনে। অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা কোয়ালিটি ফোন দেওয়ার চেষ্টা করব এবং অলরেডি আমরা দিয়ে যাচ্ছি। সো আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি শুরু হওয়ার পরে আমাদের প্রাইসিং অ্যাফোর্ডেবিলিটি আরেকটু বাড়বে, মানে প্রাইসটা কমবে ইনফ্যাক্ট। 16 ডিসেম্বর থেকে NEIR শুরু নিয়ে সতর্ক অবস্থানে সরকার। বাজারে অবৈধ স্টক ফোনগুলো কম শুল্কে বৈধ করার চিন্তা নীতি নির্ধারকদের। আমদানি ও দেশীয় ফোনের শুল্ক কমানো, ডেটা সুরক্ষা নিশ্চিতে ব্যবসায়ী মহলকে সচেতনতার করা নিয়ে চলছে আলোচনা। তবে কোনো অনিয়ম মানতে রাজি নয় সরকার। এখানে অপরাধের যে বিস্তৃতি আছে ডিভাইস কেন্দ্রিক, সেটাকে থামাতে হবে। আমাদের 13টার মতো প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে, তাদের স্বার্থ রক্ষা করতে হবে এবং একই সাথে নিরাপদ ডিভাইস আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর একটা দায় আমাদের আছে। তো সব কিছু মিলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমরা অবশ্যই রাখব। বাংলাদেশে মোবাইল ফোন তৈরিতে এখন পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।